ডুয়ার্সের পর্যটন শিল্পে নতুন পালক। ডুয়ার্সবাসীদের জন্য বাংলা নববর্ষে বন দপ্তরের উপহার। দীর্ঘ সময় বন্ধ থাকার পর বুকিং শুরু হয়েছে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় পাঞ্ঝরা জঙ্গল ক্যাম্পের। খুশির হাওয়া সব মহলেই। গরুমারা জাতীয় উদ্যান বিভাগের অন্তর্গত চাপড়ামারি জঙ্গলের পাশে এক উঁচু টিলা, নিচ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি নদী মূর্তি। সকাল থেকেই অবিরাম ময়ূরের ডাক, সন্ধে হতেই বন্যপ্রাণীদের আনাগোনা। আগামী 21শে এপ্রিল থেকে অনলাইন বুকিংয়ের মাধ্যমে এমন এক রোমাঞ্চকর পরিবেশে স্বাদ নিতে পারবে দেশি বিদেশি পর্যটকেরা। আর এতেই হাসি ফুটেছে পাঞ্ঝরা বনবস্তি প্রায় 70টি জনজাতি গোষ্ঠীর পরিবারের মুখে। পর্যটকদের কাছে বরাবরের আকর্ষণীয় এই ক্যাম্প প্রসঙ্গে পাঞ্ঝরা বনবস্তিবাসীদের নিয়ে গঠিত জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক অমৃত ছেত্রী বলেন, বিগত 4 বছর অনেক কষ্টে দিন গুজরান করেছে এই অঞ্চলের মানুষ। সোমবার থেকে নতুন করে বুকিং শুরু হচ্ছে এই জঙ্গল ক্যাম্পের। আসবে দেশি বিদেশি পর্যটকেরা। এই মুহূর্তে তৈরি 4টি কটেজে 3 সদস্যের পরিবার থাকতে পারবেন এবং আগত পর্যটকদের খাবার দাবার সবই এই বনবস্তিবাসীদের নিয়ে গঠিত কমিটি থেকে পাবেন, যাতে করে কিছুটা হলেও উপার্জনের পথ খুঁজে পাবে তারা। আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকার এবং বন দপ্তর সবাইকে এমনভাবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, এখন 4 বছর থেকে বন্ধ ছিল, তারপরে এখন এই 21 তারিখ থেকে ওপেন হবে। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই কি খুব ভালো হয়েছে এটা। ফরেস্ট ডিপার্টমেন্ট, রাজ্য সরকার আর আমাদের মুখ্যমন্ত্রী, এনাদের জন্য আমি ধন্যবাদ জানাই। কারণ 4 বছর থেকে তো আমরা এমনি বসে আছি, কিছু কাজকর্ম নাই, কিছু ইনকাম সোর্স ছিল ওইটাও নষ্ট হয়ে গেছিলো। তারপরে এখন সব কিছু করার পরে অনেক আমরাও চেষ্টা করলাম এটাকে বাঁচানোর জন্য, সব ডিউটি করে সব কিছু করে এখন খুলতেছে। আমাকে খুশি লাগছে, গ্রামের লোক সবাই খুশি। এই প্রসঙ্গে ডুয়ার্সের চালসার বাসিন্দা তথা পরিবেশ কর্মী তানিয়া হক সর্দার জানান, এমন একটি প্রজেক্ট নতুনভাবে আত্মপ্রকাশ করার জন্য আমরা রাজ্যের সরকার এবং বন দপ্তরকে ধন্যবাদ জানাই। এই প্রজেক্টগুলো থেকে বনবস্তিবাসী, পর্যটক এবং সর্বোপরি ডুয়ার্সের অর্থনীতি যে 3টি প্রধান স্তম্ভ, সেটি শক্তিশালী হলো পুনরায়। আমরা থ্যাংক ইউ জানাবো। আসলে তো সবথেকে প্রথমে গভর্নমেন্টকে থ্যাংক ইউ জানাবো এই প্রজেক্টটা রিস্টার্ট করার জন্য। আমরা সবাই জানি কোভিডে আপনার ক্যাম্পটা বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এখন আবার নতুন করে এটা স্টার্ট হচ্ছে। এটা ট্যুরিস্টদের জন্য যতটা একটা আনন্দের বিষয়, ততটাই আমরা খুশি এই কারণে যে ফরেস্ট ভিলেজার্সরা আবার একটা নতুন করে কাজের সুযোগ পেয়ে উঠবে। আর ফরেস্টের সাথে গ্রামবাসীদের যে রিলেশনশিপটা, এটা অনেক সময় কনফ্লিক্টের বিষয়ে হয়ে ওঠে। বাট এইরকম প্রজেক্ট যখন আসে, তখন ফরেস্টের সাথে ভিলেজার্সদের একটা রিলেশনশিপ, একটা সুন্দর স্বাস্থ্য রিলেশনশিপ ডেভেলপ হয়। সেখানে ওদের ইনকামের একটা সোর্স তৈরি হয়, প্লাস সেইখানে ওরা একটা লাইভলিহুড যেটা ওদের তৈরি হবে, সেটাও খুব সুন্দরভাবে যে ট্যুরিস্টরা আসবে তারা জানতে পারে। এটা কম করে হলেও 70+ আমরা শুনলাম ভিলেজার্সরা ওখানে এমপ্লয়েড থাকবে, ওখানে কাজের সুযোগ সুবিধা পাচ্ছে। তাছাড়াও এইটা প্রজেক্টটা স্টার্ট হওয়ার একটা অনেক আমরা এই জন্য অনেক বেশি আনন্দিত যে এটা একদম চাপড়ামারির পাশে, এবং যে ট্যুরিস্টরা ওখানে আসবেন তাদের জন্যও ফরেস্টকে অনেক ক্লোজলি অবজার্ভ করার একটা অপশন হয়ে ওঠে। আমরা প্রচণ্ডভাবে থ্যাঙ্কফুল যে এটা স্টার্ট করা হয়েছে। এটা ইকো ট্যুরিজমের জন্যে, আর গভর্নমেন্ট যেভাবে ট্যুরিজম আর টিম্বার নিয়ে যে আমাদের পুরো ডুয়ার্সের ইকোনমিটা, সেইটা ডেভেলপের একটা বড় স্তম্ভর মতন এই প্রজেক্টগুলো দেখা যায়। আমরা প্রচণ্ডভাবে থ্যাঙ্কফুল গভর্নমেন্টকে আর ফরেস্ট ডিপার্টমেন্টকে। এদিকে শনিবারের নতুন রূপে সেজে ওঠা পাঞ্ঝরা জঙ্গল ক্যাম্পে ভিড় জমিয়েছে বনবস্তিবাসীরা। মুখে ফুটেছে হাসি। পাঞ্ঝরা বনবস্তির বাসিন্দা মনিকা কার্কি বলেন, এই কটেজ সোমবার থেকে আবার খুলে যাচ্ছে। ট্যুরিস্ট আসবে আবার, আমাদের আয়ের একটা পথ খুলে যাচ্ছে। ये कॉटेज जो था बहुत दिनों से बंद था, अभी जो रीओपन हो रहा है उससे गांव में जितने भी लोग हैं जो ये कॉटेज से जुड़े हुए हैं, जो स्टाफ से, उनके लिए इनकम का सोर्स बढ़ेगा। अच्छा, ये टूरिस्ट लोग के लिए बना है? जी, टूरिस्ट लोग के लिए। ये टूरिस्ट लोग आने से देखभाल कौन करेगा? यहाँ पे रहते हैं कुछ स्टाफ, वही करते हैं। साथ में गाँव वाले भी? जी, गाँव वाले भी वो हेल्प करते हैं उन लोग का असुविधा होने पर। अच्छा।